ফকিরের বাচ্চা, ঈদ কি তোদের? ঈদ হচ্ছে আমাদের মতো শিল্পপতি বড় লোকদের জন্য, গরিবদের কোনো ঈদ নাই। তোরা রোজা রাখবি শুধু, তোরা শুধু 30টা রোজা রাখবি, নামাজ পড়বি 5 ওয়াক্ত, আর ঈদ হচ্ছে আমাদের জন্য। ভাত খাইতে ভাত পায় না, এসব ফুটানি মারাইতে বকশিস টাকা কামাই দেখছ? ফকিন্নির বাচ্চারা, গরিব মানুষের আবার ঈদ আছে? তোর বাচ্চারা কেন মার্কেট করে দিতে হইব? তুই কি শিল্পপতির বউ নাকি? তুই শিল্পপতি নাকি? তোর বাচ্চা চাইলে তুই মার্কেট করে দিবি? আমি কে? শিল্পপতি। ওকে শিল্পপতির ওয়াইফ। এই বাড়ি কার? আমার। আমার বাড়ি মানে আমার ওয়াইফের বাড়ি, আর আমার কথা মানে আমার ওয়াইফের কথা, আমার ওয়াইফের কথা মানে আমার কথা। তুই কেন তর্ক করছ তোর সাথে? কেন তর্ক করলি? আমি তর্ক করি না। আবার কথা বলস? জুতাটা খুইলা গু ভরাইয়া মুখের ভিতরে বাইরেতে বাইরেতে বাসা থেকে বের করে দেবো। কি আইলো? আরে আসতাছি। কি দারোয়ান মিয়া, গেট থেকে এখানে কি? স্যার আছে? হ্যাঁ, ভিতর আসো। স্যারের দ্বারা কাম কি? সামনে তো ঈদ, একটু বেতন বেতন যদি দিত, পকেট মকেট খালি, গ্রামে তো বাড়াইতে টাকা পয়সা। স্যারের ডাক দেওয়া যাইব? হ, স্যারেরা রুমেই আছে। স্যারে ম্যাডাম, তারপরে ছোট ম্যাডাম দেখছি রেডি হইতেছে, মনে হয় কেনাকাটা করতে বাইরে যাইব। আমরা কি এরা তো বড় লোক নাকি? হেরা যাবো বড় বড় মার্কেটে, আমরা ফুটপাতে কিছু কিনালামু টাকা দিলে। হ ভাই, তুই ঠিক কথাই কইছস। দেহি তোর টাকা দিলে আমিও স্যারের কম আমার বেতন বোনাসটা দিতে। তুই থাক, আমি স্যারের ডাক দিই। হ্যাঁ আচ্ছা। আসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? স্যার, যদি এদের বকশিসটার বেতনটা দিতেন তাহলে গ্রামের টাকাটা পাঠাইতাম। রুমের ভিতরে বাড়ির ভিতরে কি তোর? আরো 2টা দাও। তোর ডিউটি কোথায়? কোথায় তোর ডিউটি? আমার ঘরের ভিতরে না বাইরের গেটে? কোথায়? গেইটে স্যার। হ্যাঁ গেইটে। তাহলে তুই এনে আসছিস কেন? আমি কি বাইরে যেতাম না? আমি গাড়ি নিয়ে বেরোইতাম না? বাইরে বলা যাইতো না? হ্যাঁ সরি স্যার। সরি বুড়াইছো। উষ্টা আমাদের আড্ডি সব খুইলা পালাম। আরে এদিকে এদিকে কি করস? গল্প করস? কাজ ফালায় গল্প করস? টাকা দেই না? চারা দেই মাসে? চারা দেই? ও ঘরে ঢুকছে কিভাবে? স্যার, ও দরজায় নক দিছে। ঠিকভাবে কথা বল। শুরু করছে। দরজায় নক দিছে, আমি দরজা খুলছি, পরে ও বলছে আপনার সাথে দেখা করবে। এই তোদের টাকা দেই না? আমি টাকা দেই না? তাহলে কেন আমার ঘরের ভিতরে টাকা নিয়ে মিটিং হবে? কেন মিটিং হবে? স্যার মিটিং করি নাই তো, ওই আমি কি ফকিন্নি? আমি ছোট লোক? আমি তোদের টাকা মাইরা খাইছি কখনো? হ্যাঁ, কি ইচ্ছা করতেছে জানোস? পাড়া দিয়া তোরে একবার পেটটা গালাই ফেলাই। তোমার বাপে লাগিয়ে দিতে পর্যন্ত কাঁদছে। তুমি কি করো? আমার আব্বা কি করে না করে সেটা আমার দেখার বিষয় না। তোমার আব্বার জন্য কিছু বলতে পারে? এই সংসার আমার, আমি এই সংসারে যা বলবো তাই হবে। আমি সবাই উঠতে বললে উঠবা, বসতে বললে বসবা। ভাইয়া মাথা ঠান্ডা করেন, বুঝতে পারে নাই। এই তুই চুপ কর তো, এদেরকে লাই দিলেই লাই পাওয়া জায়গা। এইটা হচ্ছে সব শয়তানের মূল। তো সাহস হয় কিভাবে? হ্যাঁ, বাড়ির ভিতরে ঢোকা তো সাহস হয় কিভাবে? এই ফকিন্নির ছেলে, তোর চাকরি নেই? দোনটার চাকরি থেকে বের করে দাও। তোর চাকরি নেই আজকে। সরি স্যার। স্যার আম্মায় ফোন দিছিল গ্রামেতে স্যার। তোর হাত দিলি কই? হ্যাঁ, তোর হাতের কি অবস্থা দেখছো? গরিব দেখে আপনারা এমনি মারবেন? তোর জিজ্ঞেস করবো তোর সুপারিশের জন্য রাখছি? হ্যাঁ, তোরা ডাকছি আমি গত মাসেই বলছিলাম ওরা না করে দেওয়ার জন্য। ম্যাডাম, আমি কি কোনো কাজ না করে থাকি? কথা কম বলবি। তুই আমাদের মাঝখানে কেন কথা বলছ? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, এটা কে? আমার ওয়াইফ। আমি কে? শিল্পপতি। ওকে শিল্পপতির ওয়াইফ। এই বাড়ি কার? আমার। আমার বাড়ি মানে আমার ওয়াইফের বাড়ি, আর আমার কথা মানে আমার ওয়াইফের কথা, আমার ওয়াইফের কথা মানে আমার কথা। তুই কেন তর্ক করছ তোর সাথে? কেন তর্ক করলি? আমি তর্ক করি না। আবার কথা বলস? জুতাটা খুইলা গু ভরাইয়া মুখের ভিতরে বাইরেতে বাইরেতে বাসা থেকে বের করে দেবো। বেয়াদব কোথাকার ফকিন্নি। এই জন্য তোদেরকে আসলে বাড়ির ভিতরে রাখা উচিত না। আসবি, যাবি, কাজ করবি, চলে যাবি। দোষ তোমার। তুমি কেন ওকে রাখছো বাসায়? কেন রাখছো? ছোট লোক মোটো লোক দিয়ে আমার বাড়ি ঘর তুমি বইরা ফেলছো। এক দারোয়ান, আমি বলছি দারোয়ানকে নিচে রাখবো না, তুমি জোর করে রাখছো না। থাক দারোয়ান,
না ভাবছিলাম গরিব মানুষ কাম করলে তো দুগা খাইতে পারবো দিন শেষে, নাই তো রাস্তা রাস্তায় ভিক্ষা করবো। ওরা না ভিক্ষা করার যোগ্য, কাজ করে খাওয়ার যোগ্য না ওরা। তুমি চিন্তা করে দেখো একবার, বেতন বোনাসের জন্য আমার ঘরের ভিতর ঢুকে গেছে। তোমার বাপে এই সাহসগুলা দিছে, তোমার বাপের কারণে আজকে এই পর্যন্ত গাইতে পারছে। বুঝি না তো এত সাহস হয় কোথা থেকে? হ্যাঁ স্যার ও তো ঠিকই বলছে, সামনে ঈদটা আইতে। ঠিকই বলছে। তো টাকা কি আমরা দেই না? কখনো টাকা চাওয়া লাগছে? বেতন বোনাস চাওয়ার আগে দিয়ে দিলে কেন চাইলি? 1 টাকাও পাবি না এবার। বাদ দাও, ছোট লোকদের সাথে কথা বলা মান সম্মান নষ্ট করার দরকার নেই। নে, 10,000 যা, এনে 5,000 যা। স্যার আমার না 20,000 টাকা দিবেন স্যার, অনেক চিন্তা ভাবনা করে রাখছি স্যার। এনে ধরো। কি হইছে? আবার ক, কি হইছে আবার ক। স্যার আমার না 20,000 টাকা দিবেন তোর লাগি চুক্তি করছি 20,000 টাকা দেবো। স্যার, ঈদের বকশিস আর বেতনটা। ভাত খাইতে ভাত পায় না, এসব ফুটানি মারাইতে বকশিস। টাকা কামাই দেখ স্যার। স্যার আমারে কি দিলেন? আমার বেতন তো 10,000, বকশিস তো দিলেনই না। বেতন না নিলে দে, আই ধরো। মার্কেটে যেতেছি, সময় নষ্ট করছি। এই 1 মিনিট আপু, বুঝলাম না। ঈদ আসছে, ওদের বোনাস দেওয়া লাগবে, বেতন দেওয়া লাগবে, দেওয়া দিবি না? এটা কেমন কথা? তুই কথা কম বল, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা বুঝে নিব। স্যার ও তো ঠিকই বলছে। দেখ ছাড়, স্যার টাকা যেটা ছাড়। আমার ন্যায্য এটা তো দিবেন স্যার। ধরো। ন্যায্য ফুটাইছস, ন্যায্য ফুটাইছস, হ্যাঁ? টাকাই দিব না, এবারে দি কোনো টাকা পাবি না। যা। যা। স্যার আপনার দুটো পায়ে পড়ি স্যার, আমার বাচ্চাটা বাসায় অসহায়ের মতো পড়ে রয়েছে স্যার, আপনি একটু দয়া করেন স্যার। আমার ঘর ভাড়া বাচ্চা স্যার, আমার বাচ্চাটা আবার সময় বলছে স্যার সবাই মার্কেটে যায়, আম্মা আমার মার্কেটে নিয়ে যাবে না। ফকিন্নির বাচ্চারা, গরিব মানুষের আবার ঈদ আছে? এই, তোর বাচ্চার কেন মার্কেট করে দিতে হইব? তুই কি শিল্পপতির বউ নাকি? তুই শিল্পপতি নাকি? তোর বাচ্চা চাইলে তুই মার্কেট করে দিবি? হ্যাঁ, তুই কি দাঁড়াচ্ছিস কেন? ঈদ কি তোদের জন্য? এই ফকিন্নির বাচ্চা, ঈদ কি তোদের? ঈদ হচ্ছে আমাদের মতো শিল্পপতি বড় লোকদের জন্য, গরিবদের কোনো ঈদ নাই। তোরা রোজা রাখবি শুধু, তোরা শুধু 30টা রোজা রাখবি, নামাজ পড়বি 5 ওয়াক্ত, আর ঈদ হচ্ছে আমাদের জন্য। স্যার আমরা ঈদের জন্য কিছুই কেনাকাটা করি না, কিন্তু আমার সন্তানটার জন্য তো একটা জামা হইলো কিনো না। এক কাজ করবি, তোর এই যে শাড়ি আছে না, কাপড় কাপড় আর তোর পেটিকোট কাইটা তোর ওই কি মেয়ে না ছেলে জামা বানাই দিবি। যা, যা, চোখের সামনে থেকে সর। স্যার একটু দয়া কি হয়েছে? কারে কে জামা বানা দেয়? স্যার স্যার একটু দয়া করেন স্যার, কি হয়েছে? আমার ছেলেটা স্যার বাসায় বসে কান্না করতেছে, ওর মার্কেটে যাইবো স্যার, আমার 2 মাসে ঘর ভাড়া বাচ্চা স্যার। স্যার একটু দয়া করেন ওঠো। স্যার, আমাদের বেতন দিতেছে না। কেন? বেতন তো আমি দিয়ে দিছি, 5,000 টাকা দিয়েছিল, তাও আবার নিয়ে বেতন গেছে। বোনাস সহ আমি দিয়ে দিছি তো। স্যার আমার বেতন 20,000 টাকা, আমার 10,000 টাকা দিছে স্যারে। কেন? তোমার বেতন বোনাস সহ আমি দিয়ে দিছি। স্যার আমার তো দেয় নাই স্যারে। বলছে এই মাসে নাকি দিব না আমাদের টাকা পয়সা। কে বলছে? স্যারে বলছে কে আমাদের, দিবে না? স্যারে আমাদের চাকরি থেকে বের করে দিতেছে। এই যে জি আব্বা বলেন। গোলাম কিবরিয়া, আমার দিকে তাকান। জি আব্বা, বেয়াদবি হবে আপনার চোখের দিকে তাকাইলাম। ও বাবা রে বাবা, ফরকানিয়া মাদ্রাসার হাফেজ সাহেব। এই যে জি আব্বা বলেন। কি বলতেছে ওনারা? আব্বা আমি বলছি কি, হুম, এখন অর্ধেক দিতেছি, হুম। আবার ঈদের আগে আমি অর্ধেক দিয়ে দিব, আমি বলে দিচ্ছি আব্বা। স্যার মিথ্যা কথা বলতেছে স্যারে। না উনি মিথ্যা কথা বলে না, উনি ইমানদারির উপরে 11টা ডিগ্রি নিছে, আর সব কয়টা ডিগ্রি সদরঘাটার কমলাপুরের থেকে পাইছে না। যাও তুমি এখন কোথায় যাবে? গেটে যাক আব্বা, গেট তো ফাঁকা। গেটে আপনি দাঁড়ান গিয়া, লাঠি রাখো, লাঠিটার ক্যাপটা ওনারে দিবা, উনি এখানে বসবে। কি সমস্যা কি? না আব্বা, আসলে হচ্ছে কি, ছোট লোক গরিব এদেরকে শাসন করে রাখতে হবে। এখনো ধরো সমস্যা কি? ওইখানে একটা পড়লে এখানে 3টা পড়বে, গরিব মানুষ। টাকায় থাকি নাটক দেখে এই না, কই যাবো? কাজ করবে আব্বা। এখানে কত আছে? স্যার 15,000, ওরে 10,000 দিছে, আমারে Wait. 5,000 দিছে। বিশ। তোমার বেতন কত? 10,000 টাকা। বোনাস 10,000, এই 20,000। আব্বা তোমার তো একটু পরে আমার এখান থেকে এসে নিয়ে যাবো, ঠিক আছে? 20,000 বেতন, 20,000 বোনাস, 40,000, আব্বা। আর 10,000 টাকা ঈদের সালামি, 50,000 টাকা নিয়ে যাবো একটু পরে এসে। ধন্যবাদ স্যার। যাও। আব্বা
এই ব্যাপারটা কেমন হয়ে গেল না? কেমন হয়ে গেল? আমার বাড়ি, আমার ঘর, আমার কোনো মূল্যায়ন নাই। ব্যাপারটা কেমন দেখা যায় না আব্বা? হ্যাঁ, ব্যাপারটা তো কেমনই দেখা যায়। গরিব মানুষের রক্ত চুষা খাইতে খাইতে না কালা চামড়া সাদা বানায় ফেলাইছেন। মইরা গেলে কবরে গেলে না এই চামড়ার কোনোই থাকবে না, পোকামাকড়ে কামড়াবে এরকম করে। আপনার মতো কিছু লোক আছে এই সমাজে, উপরে একটা ভিতরে আরেকটা। আব্বা, গরিব মানুষের সবসময় পায়ের নিচে রাখতে হয়। হ্যাঁ, পায়ের নিচে কাউকে রাখতে গিয়ে লাস্টে নিজেরাই চলে যান। একটা কথা আছে না, এই যে আমার দিকে তাকান, সানগ্লাসটা খোলেন। হ্যাঁ, ভাব দেখায় আর লাভ নাই। আপনার কি আছে আমি জানি, বুঝেন নাই? ভাবে কোনো লাভ নাই। প্রকৃত জীবনযাপন করেন, কাজে আসবে, সম্মানী হইতে পারবেন। আব্বা, আপনি কিন্তু এই ছোট লোকদের সামনে আমার হাজবেন্ড অপমান করতেছেন। ও, আমি তো ভুলে গেছিলাম আপনি যে আবার নরেন্দ্র মোদীর মেয়ে। ভুলে গেছিলাম আমি। আব্বা, কি? একটু সংযত ভাবে কথা বলেন। আমার ওয়াইফ আপনার ছেলের বউ উনি। এই জায়গাটাই তো আটকে গেছি। ছেলের বউ না হয় যদি মেয়ে হইতো না, এই যে ক্রেপসোল, এই ক্রেপসোল দিয়া পিটায়া গালের চামড়াগুলি ফাটাই দিতাম। এখনো ভদ্র হও, ভালো হও, আখেরাতের চিন্তা করো। রমজান মাস, সিয়াম সাধনার মাস। এই মাসে সারা জীবন 11টা মাস যা ভুল ত্রুটি, ছোট বড় সগীরা কবিরা গুনাহ করছো, মানুষের সাথে অন্যায় করছো, অপরাধ করছো, সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। শয়তানের বাচ্চা, তোর বাবা কতক্ষণ বাইরে অপমান করতেছে ছোট লোকগুলোর সামনে। তুই রুমে তোর কপালে শুনিস, আমি কোনো মার্কেট করবো না। আপু তুই আমার সিন কাট করতেছিস। এই, তুই একটা কথা বলবি না। তুই বেরো আমার বাসা থেকে। তুই আর নেক্সট টাইম আমার বাসায় আসবি না। বেরো। আসলাম না, দোষ তো তোদেরই ছিল। এই বেরো। কি বাসায় খালি রুমে আসে কেন? বেরো বেরো। কোথায় যাও? কোথায় যাও? বাড়িটা কিন্তু তোমার বোনের না, বাড়িটা আমার। আমি এখনো জীবিত আছে এবং স্টিল নাও, ঠিক আছে? আমি একটা জিনিস বুঝলাম না দুলা ভাই, আপনি এত মেনমেনে থাকেন কেন? আজকে আপনি যদি 2টা থাপ্পড় দিতেন আপু সোজা হয়ে যাইতো। শুধু আপনার কারণে আপু লাই পেতে পেতে সাহস এত বাড়ছে, আজকে আপনার গায়ে হাত তুলে। কেন এরকম থাকে জানো? আমি তো বাবা বলতে পারি না, ওই যে নির্লজ্জ চলে যায়। এই শুনছো? কই তুমি? ওই সমস্ত পুরুষরা স্ত্রীর কথায় উঠে বসে, যে সমস্ত পুরুষরা শারীরিকভাবে অক্ষম থাকে। তোমার বোন তো একটু সুন্দর, স্মার্ট। হ্যাঁ, যদি এই বউ চলে যায়, আর যদি বউ না পাই, আল্লাহ জানে ওর ভিতরে কি দুর্বলতা আছে। যাও, আমরা একসাথে ইফতার করবো। যাও, ভিতরে যাও। যাও, তুমি কেটে যাও। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই কি মানুষ। তুমি মরলে যে মাটিতে যাবা, আমি মরলেও সে কবরে যাব, নাকি? ভেদাভেদ কোথায়? একটা জায়গায়, সেটা হলো কি, আমার অনেক অর্থ সম্পদ আছে, তোমার নাই। আল্লাহ এটাই তো। আপনার 100 বছর বাঁচাই রাখুক। তুমি সব দোয়া করো, আমি যেন প্রত্যেকটা মানুষের সাথে আন্তরিক হইয়া এবং ভালো মন মানসিকতা নিয়ে এই পৃথিবীতে বাঁচতে পারি, ঠিক আছে? যাও, টেনশন করবো না। যখন যা কিছু লাগবে আমাকে বলবা। যাও।